মালিহা মাত্র ৬ বছরের একটি ফুটফুটে মেয়ে, আর আব্দুল্লাহ ৪ বছরের একটি দুষ্টু মিষ্টি ছেলে। এই দুই ভাই বোনের হাসি আর খুনসুটিতে মুখরিত ছিল গাজীপুরের টঙ্গী আরিচপুরের রূপবান টেক এলাকার একটি ফ্ল্যাট। কিন্তু ২০২৫ সালের ১৮ এপ্রিল শুক্রবার বিকেলের এক নিষ্ঠুর মুহূর্তে তাদের হাসি চিরতরে থেমে যায়। টঙ্গীর সানোয়ার মিয়ার ৮তলা ভবনের ৩য় তলার ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে মালিহা ও আব্দুল্লাহর রক্তাক্ত লাশ। ধারালো অস্ত্রের আঘাতে তাদের ছোট দেহগুলো নিথর হয়ে পড়েছিল মেঝেতে। শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে মালিহা ও আব্দুল্লাহ তাদের বাবা মা আর দাদির সঙ্গে একসাথে খাবার খায়। খাওয়ার পর তাদের মা সালেহা বেগম ঘুমের ওষুধ খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সালেহা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন এবং ডাক্তারের পরামর্শে তিনি ঘুমের ঔষধ খেতেন। ডাক্তার বলেছিলেন তার জন্য বেশি ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। তাই সেদিনও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এদিকে শিশুদের দাদি উপরতলার একটি ফ্ল্যাটে বেড়াতে যান, আর বাবা আব্দুল বাতেন মালিহা ও আব্দুল্লাহকে ঘরে রেখে বাইরে চলে যান। ফ্ল্যাটে তখন কেবল ২ শিশু আর ঘুমন্ত মা। বিকাল ৪টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে মালিহা ও আব্দুল্লাহকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। সালেহা বেগম যখন ঘুম থেকে জাগেন তখন তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পাশের কক্ষে গিয়ে তিনি তার ছেলে মেয়ের রক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আকাশ ভেঙে পড়ে। সেই চিৎকার শুনে দাদি উপরতলা থেকে ছুটে আসেন এবং শিশু দুটির বাবা বাতেনকে খবর দেন। আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ২ শিশুর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মালিহা ও আব্দুল্লাহর মৃত্যুতে তাদের পরিবার ভেঙে পড়েছে। আব্দুল বাতেন এবং সালেহা বেগম তাদের একমাত্র ২ সন্তানকে হারিয়েছেন। বাতেন যখন ফ্ল্যাটে ফিরে এলেন তখন তার চোখের সামনে ছিল তার স্বপ্নের ধ্বংসস্তূপ। তিনি কেবল মাথায় হাত দিয়ে বসে কাঁদছিলেন। শিশুদের দাদি, যিনি উপরতলায় বেড়াতে গিয়েছিলেন, নিজেকে ক্ষমা করতে পারছেন না। তিনি বারবার বলছিলেন, আমি যদি ওদের কাছে থাকতাম তাহলে হয়তো এমনটা হতো না। টঙ্গীর আরিচপুরের রূপবানের টেক এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ আর শোকের ঢেউ ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড কিভাবে সম্ভব? দিনের বেলা ফ্ল্যাটে ঢুকে ২ শিশুকে করল আর কেউ কিছু জানল না। অনেকে এই ঘটনাকে এলাকার নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে দেখছেন। পরিবারের ধারণা বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে দুষ্কৃতকারীরা ফ্ল্যাটে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু কারা এই নৃশংস কাজ করল? তাদের উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নগুলো এখনো রহস্যের আড়ালে। এই ঘটনা থেকে আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত। ফ্ল্যাট বা বাড়িতে নিরাপদ তালা, সিসিটিভি ক্যামেরা এবং দারোয়ান নিয়োগ করা যেতে পারে। অপরিচিত কাউকে সহজে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়। শিশুদের একা রেখে বাইরে যাওয়ার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিবেশী বা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিন। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন এবং অস্বাভাবিক কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশে খবর দিন। পরিবারের কোনো সদস্য যদি মানসিক বা শারীরিক সমস্যায় ভোগেন তাদের জন্য উপযুক্ত চিকিৎসা ও সমর্থন নিশ্চিত করুন। সমাজে নিরাপত্তা সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন ও কমিউনিটির উদ্যোগে প্রচারণা চালানো যেতে পারে।